যুক্তরাজ্যের হোম অফিস আশ্রয় প্রার্থীদের অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে একটি জাতীয় স্তরের অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক বিতর্ক এবং মিডিয়া রিপোর্টে উঠে এসেছে যে অনেক আশ্রয় প্রার্থী যারা হোটেলে সরকারের খরচে অবস্থান করছেন এবং তারা অবৈধভাবে ফুড ডেলিভারির কাজও করছেন। জানা যায় তার মধ্যে অনেক বাংলাদেশি ফুড ডেলিভারি রাইডাররাও রয়েছেন। হোম অফিস এক বিবৃতিতে জানায়, এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে গোয়েন্দা তথ্য নির্ভর ও কৌশলগত একাধিক অভিযানের মাধ্যমে যুক্তরাজ্য জুড়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষভাবে নজর দেওয়া হবে ফুড ডেলিভারি সেক্টরে, যেমন ডেলিভারু, উবার ইটস এবং জাস্ট ইটের রাইডারদের ওপর। বলা হচ্ছে, অনেকে অবৈধভাবে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে এই কোম্পানিগুলোর প্ল্যাটফর্মে কাজ করছেন, যা সরাসরি অভিবাসন আইনের লঙ্ঘন। তারা সরকারের টাকায় হোটেলে থাকার পাশাপাশি আয় করছেন, যা বর্তমান আইনে নিষিদ্ধ। মাত্র কয়েকদিন আগে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় লন্ডনের একটি আশ্রয় হোটেলের বাইরের আঙিনায় সারি ধরে রাখা রয়েছে ফুড ডেলিভারির বাইক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। এর জবাবে হোম অফিস জরুরি বৈঠক করে ডেলিভারু, উবার ইটস ও জাস্ট ইটের প্রতিনিধিদের সঙ্গে। পরে এসব কোম্পানি জানায় তারা রাইডারদের জন্য ফেসিয়াল ভেরিফিকেশন আরও কঠোরভাবে প্রয়োগ করবে। হোম অফিস হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেসব আশ্রয় প্রার্থী অবৈধভাবে কাজ করতে গিয়ে ধরা পড়বে তারা তাদের আবাসন ও অর্থনৈতিক সহায়তা হারাবে। একই সঙ্গে যারা অবৈধভাবে অভিবাসীদের কাজে নিয়োগ দেবে তাদের প্রতি কর্মীর জন্য 60,000 পাউন্ড পর্যন্ত জরিমানা এবং এর পাশাপাশি জেলও হতে পারে। সরকারি তথ্য অনুযায়ী গত এক বছরে লেবার সরকারের সময়ে অবৈধ শ্রমের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমান সরকার অভিবাসন ও আশ্রয় প্রার্থী ইস্যুকে একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এই ইস্যুতে রিফর্ম ইউকে ও কনজারভেটিভ পার্টি চাপ সৃষ্টি করছে। যদিও অনেক আবেদন এখনো প্রক্রিয়াধীন, তবে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আগত আশ্রয় প্রার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করবেন। আলোচনায় ওয়ান ইন ওয়ান আউট ধরনের একটি চুক্তি নিয়ে আলোচনা হতে পারে, যার মাধ্যমে যুক্তরাজ্য কিছু আশ্রয় প্রার্থীকে ফ্রান্সে ফেরত পাঠাবে এবং এর বিনিময়ে ব্রিটেনের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু আবেদনকারীকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে। হোম সেক্রেটারি ইয়েভেট কুপার বলেন, অবৈধভাবে কাজ করা যেন যুক্তরাজ্যে আসার আকর্ষণীয় কারণ না হয়ে দাঁড়ায় সেটি নিশ্চিত করতে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। তিনি আরও বলেন, মানব পাচার রোধে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে চুক্তি করা হয়েছে এবং কুখ্যাত পাচারকারীদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিপ সরকারের সমালোচনা করে বলেন, একজন ছায়ামন্ত্রী হিসেবে আমার হোটেল পরিদর্শন না করলে সরকার এই সমস্যার দিকে নজরই দিত না। যেসব হোটেল সরকারি অর্থে চলছে সেখান থেকেই অবৈধভাবে কাজ করছে অনেকেই। আমি নিজ চোখে ডেলিভারু ও অন্যান্য কোম্পানির বাইক হোটেলের আঙিনায় দেখেছি, কিন্তু নিরাপত্তা রক্ষীদের চিন্তা ছিল কেবল আমি ভিডিও করছি কিনা।